আমরা সবাই কবরের আসামি। বুকের কাফনের কাপড় খুলিয়া দেখো, কাফনের কাফনের কাপড় খুলিয়া দেখো, আল্লাহর কোরআন আছে নাকি নবীর কাছে যাইয়া রে দেখো, নবীর তো সাফায়াত করবে নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহি আমরা সবাই কবরের আসামি। মুখে কাফনের কাপড় খুলিয়া দেখো, কাফনের খুলিয়া দেখো, কাফনের কাপড় খুলিয়া দেখো, সারি কলে মাজাস নাকি নবীর কাছে যাইয়া দেখো, নবীর কাছে যাইয়া দেখো, সাফায়াত করিবে নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহি আমরা সবাই কবরের আসামি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিপলগাতি জামি মসজিদের উন্নতি কল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জামাত আলী সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও, জোরে বলুন ভবিষ্যতে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছে আমার পর্দানিশী মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইরা, সমবয়সী চিহ্নের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না দাদা? কম না বেশি? যারা আসতে পারেন নাই, শুয়ে পড়েছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না দাদা? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওই ঠকছে, ও মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, তা না 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 না, আমি কি যে জিতা দিচ্ছি, জিতিছি কি ঠকছিস? একটাবারও কোরআনের মাহফিলে বুকসি দেয় নাই, বাচ্চাগুলো ফোনে সবাই গেছিলাম, দেখ জানো আর কি কর, একদম মিথ্যা কথা। জোরে বল, এখনই একবার বসা মুসলমান, এখন তো ঠিক করে, এখন তো আমি আছি, ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, এটা হলো বেহেশতের বাগান, আর এখানে সব মানুষকে আসতে পারবে নাকি? এখানে আসবে আল্লাহ মনোনীত মেহমান। আমরা যারা আসছি সব মনোনীত। কার মনোনীত? আমরা কি কেউ নির্বাচিত? এনেকে নির্বাচন করে আসছি? আল্লাহ যাকে মনোনীত করছে তিনি মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা মনোনীত হয় নাই, ওই অমুকটা না হুজুর ওয়াজ ভালোই করতেছে, মানে এর মানে গুরু কিনবি কুটু কুটু করে কামড়াইতেছে, শয়তান বাম দিতেছে, কথা বোঝে না, শয়তানের আমি গুরু কিনবি বলি, কারণ ও এতই ডিস্টার্ব করে মানুষকে, শান্তিতে থাকি করে দিবে না। মানুষ ভালোর দিকে কম, খারাপের দিকে বেশি। আজকে যদি এখানে যদি যাত্রা হইতো, আপনারা চান্স পাইতেন, আপনারা বাগাই থাকতো না, কত লাভিত এসে বলতো এত বড় একটা আমদাম করছে, হাজার হাজার মানুষের আয়োজন, আমাদের গ্রামের একটা ভ্যাস্টিস নাই, জানুয়ারের মতো জুতো পেটা করে ওই জায়গা ভ্যাস্টিস কোরআনের মাহফিলে ভ্যাস্টিস নেই, এরকম লোক আসে না? না, এটা আমি তো আমার সব কথা বলতেছি নাকি? এটা হাসে করে যেতে স্যার।
আসলে বাস্তব কথা বলতেছি, কথা বলে যারা জ্ঞান আছে তারা চিন্তা করতেছে হ্যাঁ হুজুর কথা ঠিকই বলতেছে। আর যারা মেলায় রয়েছে না কয় কত হুজুর কইছে দেখছি, ডুব দিলে আর উঠলো না। আজকে হবে জালসা, কালকে হবে চাষতলে হবে তাফসীর। বাম হাতে নিবে হারাম জিনিস, সেটা হলো সিগারেট, আর ডান হাতে চা মুখে দিয়ে একটা সিগারেট টান দিয়ে ফু দিয়ে দেখবে যে দুমো কত দূরে। কার কত হুজুর দেখলাম রে, কি দেখছিস তুই? তোর মার বিয়ে বানাইছে, তোর মা তোর বাবার বিয়ে বানাইছে, তারপর দেখে তুই হালাল হচ্ছিস, নইলে তুই যাবো আসছিস। কি দেখছিস হুজুরে, কি জিনিস? প্রথমে ধরা খাওয়া গেলি তুই, বৈধ সন্ধ্যা হচ্ছিস যে তোর মা তোর বাবার কলমা পড়াচ্ছে দিয়ে তুই বৈধ হচ্ছিস। তুই হুজুর চিনতে চাস? এখন তো ঠিক করবে দাদা কোরআনে বসে হলে দেখো। আসলে বাস্তব কথা বলতেছি, মুসলমানের বাচ্চা যাদের ভিতরে এতটুকু ঈমান আছে, ওরা কি কোরআনের মাহফিল তুই ভাগে যাইতে পারে নাকি? অবিশ্বাস। যাদের ভিতরে ঈমান আছে তারা কোরআনের মাহফিলের মধ্যে আসবে, আর যাদের ভিতরে ঈমান নাই খাইতে দিয়ে বাদাম দিয়ে পিঠে ওখানে ঢুকে বের করবে। আমার ভাইরা, আমার শিবলগাতির মুসলমানেরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোথাও জান্নাতের বাগান পাও, বেহেশতের বাগান পাও, কোরআনের মাহফিল পাও, ওই জায়গায় বসে তোমরা কোরআনের কথা হাদিসের কথা শ্রবণ করবে। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওই মানুষের উপরে আল্লাহর রহমত অব্যাহত থাকে। আমার ভাইরা, আমার দীর্ঘ সময় আল্লাহর বান্দা কোরআনের মাহফিলের মধ্যে বসে থাকে, যখন বের হয় না, রাত যখন 12টা হয়, আল্লাহ প্রত্যেকটা আসমানে দরজা বাঁধান খুলে যায়। আল্লাহর কাছে ফেরেশতারা দরখাস্ত করে, আল্লাহ তোমার বান্দাদেরকে নিষ্পাপ করিয়া জান্নাতের মধ্যে ঢুকাইছি, যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি সবাই আমরা নিষ্পাপ। কারণ হাদিসের মধ্যে দেখছি আমাদের জীবনের যত গুণ আছে সবগুলো ফেরেশতা কাইরিয়া রাখিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সব গায়ে থেকে কাইরিয়া নিছে। যদি বলেন হুজুর কেমন করে গুনাহ কাইরিয়া নেয়, যারা দাড়ি আছেন আপনার দাড়ি আসার আগে বাদান পানি দিয়ে সাবান দিয়ে সুন্দর করে বাদান এইরকম করে বাদান ভিজাইয়া, এরপরে বাদান বেলেট লাগাইয়া সুন্দর করে এরকম করে টান দেয়, ফেনাও কাটে যায়, বাদান দাড়িও বাদান কাটে যায়, হয়ে যায় বাদান ফিনিশিং ক্রিম সেভ। কথা কয় না, কথা কয় না। তারপরে একটু ব্যথা লাগবে, কাটে যায় বলে অনেক বাজান ওষুধ দেয়, তারপরে শুনু দেয় পাউডার দিয়ে, আপনার একটা পাথর আছে ভিজাইয়া সুন্দর করে ঘষা দেয়, আর বলে আরো তোমার ব্যথা থাকবে না। আমার ভাইরা আমার, আমরা গুনাহ যদি আমাদের চোখে না পড়ে ফেরেশতাদের চোখে পড়ে, এই ফেরেশতারা ঠিক মানুষকে যেমন করে ক্রিম সেভ করে বাজার, ওই সেভের মতো গোটা শরীরের যত গুণ আছে সব গুণ সেভ করে ফেরেশতার কাছে জমা রাখে, আর নিষ্পাপ করে বান্দাকে এই বেহেশতের বাগানে ঢুকায়। বান্দা যখন ওই মাহফিল থেকে বের হয় না, রাত 12টা হয়, আল্লাহ রহমতের দরজা খুলে যায়, আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তোমার বান্দার গুনার বোঝা তো আমার সহ্য হচ্ছে না, আল্লাহ কি করব? আল্লাহ বলে ফেরেশতা রে, আমার বান্দা কোরআনের মাহফিল থেকে বের হচ্ছে না, তুমি তো তাকিয়ে দেখছো। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার জীবনের, আমার বান্দার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলে। সুবহানাল্লাহ। জোরে কর। এত সুন্দর কথা আল্লাহ বললেন, তা তো সুবহানাল্লাহর পাওয়ার নাই। সুবহানাল্লাহ বাজ্জা কয় সুবহানাল্লাহ।
এইভাবে সুবহানাল্লাহ না কয় বাড়ির যা বিবির কাছে বলেন সালমার মাও বুলবুলির মাও সালমার মাও। কথা বুঝতেছেন না? একটা নেকো পার বাঁধার সম্ভাবনা নাই। আমার ভাইরা আমার, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে প্রদান শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ওয়ালাকাদ কারামনা বানি আদম। হে আদমের বেটা বিটি রে, আল্লাহ আদমের বেটা বিটি হিসেবে আমাদের বানাইছে। আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা, আর না হাওয়া আলাইহিস সালাম হচ্ছে আমাদের আদি মাতা। সিল্লাল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, রবি আমার সব। বলো আল্লাহ আমার দমে দমে সারা জীবন তারি করি সব। আল্লাহ আমার রব, সিল্লাকল ঠিক কিনে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আপনি যে মুসলমান হয়েছেন আল্লাহ দিনে আল্লাহকে দেখি নাই বিশ্বাস করেছি, নবী দেখি নাই বিশ্বাস করেছি, কবর ঘোরা দাব দেখি নাই বিশ্বাস করেছি, ফেরেশতা মণ্ডলী দেখি নাই বিশ্বাস করেছি। এই যে সোনা টাকা শুরু হয়ে গেছে। তুমি বিয়ে করলে বউ থাকবে, যাও যাও ইটটা নিছে মুতি আলা দিবে পারিস না, তোর বাপ মা এসে দিয়ে দিবে। চলে দেশে যে টাচ মোবাইল কাছে আছে, যা দেশটা শেষ হইল একমাত্র টাচ মোবাইলের কারণে। ছোটর মতো ছোট, বড়ের মতো বড়। কথা কর, যে যে যায় ভালো জিনিস নয়, খালি করতায় খালি করতায় খালি করতাই নেই, খালি ওদের মধ্যে রাখবে। হুজুর কারোর মধ্যে বলছে, হুজুর আরো খারাপ পাটার মতো মোবাইল কিনে রয়েছে। যদি আল্লাহ সরাসরি ফেরেশতা দিয়ে বলে দিত যে এই হুজুর এইটা দেখছে, ওর একদিনও চাকরি থাকবে। কথা বলে না, কথা বলে না, যে আল্লাহ তো সবকিছু গোপন করে রাখতেছে, বাঁচে গেলি। আর আমার কবের পারেন যে তুমি কি টাচ মোবাইল দেখো? না, আমি টাচ মোবাইল দেখি না, আমার অত ইমানের জোর নাই। আমার ইমানের স্পিরিট কম দেখে টাচ মোবাইল না, বাটা মোবাইল নাই। কারণ টাচ মোবাইল খট্টাখট্টি করলে একজন মহিলা চাইবে তাকে চোখ টিপ দিবেরই পাবে। কথা কম, তাহলে আমার ইমানটাই বলে চলে গেল। ইমান নষ্ট হইবার পরে আমার ইমানের শক্তি কম, আমি রাখি না। আপনার ইমানের ইমান আপনার মজবুত আছে, একটার কাছে পাঁচটা রাখেন, আপনার কাছে দেন, আপনার বউ কাছে দেন, 2 দিন পরে তোর বউ থাকবে না। কথা কয় না, কথা ইচ্ছে কি বউ বড় কি প্রেম করে? কি অবস্থা কথা বলতেছি নাকি? সাড়ে সর্বনাশ হচ্ছে। হাউস করে বিয়ে করছে ভালো কথা, বিয়ে করে আবার পরে কাছে পাটার মতো মোবাইল দেওয়া লাগবে কে? হ্যাঁ, পাটার মতো মোবাইল দিয়েছে, স্বামী শুয়ে থাকে, ও ফেসবুকের মধ্যে দুই কে একটা সুমো দেন, আরেকটা দেন, আরেকটা দেন। জামাইকে কে রে সুমো দিবি তুই? আমার তুই সুমো দিস কাজ কাসুপ থাক, তোর মতো কাইলে বেড়া সুমো দেবো এই মুখ। উনের মুঠে আপনার ওই ঠোঁটে আলতা বুলবুল করে রে, মন তোর রয় না করে। কত কল লাগে আমার ভাইরা। এবার ছেলেটা বলে বিবি রে সারা রাত চলে যায়, বিবি রে তুমি তো বিছানায় ফির দাও না, কার সাথে ওই ফেসবুকের মধ্যে কথা বলো? তুই চুপ থাক, একটা কথা যদি বলিস তোর কপালে লাথি মারবো, জুতার বাড়ি মারে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। ভাবি আমার ভালো, ভাইয়া আমার কালো, ফেসবুক চালাইছে বাবি ভালো রে, হায় হায় ফেসবুকে স্ট্যাটাস করে ভালো। কথা কম না কে ভাবিয়া? ভাইয়া আমার ভালো নামাজি, তাহাবিবি কত বড় পাজি। ভাবি ফেসবুক পাইয়া তার ভিতরে ঢুকিয়ে, ফেসবুক পাইয়ে ভিতরে ঢুকিয়ে সারা রাত দেখে বাবি বইয়া রে, হায় হায় সারা রাত দেখে বাবি বইয়া রে। ভাইয়া কিছু বইলে পারে,
দাবি ওইটা বাইয়া রে যে বলে তোর ভাত খাবো না আমি যাবো বাপের বাড়ি তোর ভাত খাবো না আমি ও তোর কপালে গুবি ফেসবুক চালাইতে দিস না কেন রে হায় হায় ফেসবুক চালাইতে দিস না কেন কথা বলেন না কেন বেশি কথা বলিলে পারে কথা বলছেন না আমার ভাইরা আমার এই ধরনের ঘটনা অনেক ঘটে গেছে বাংলাদেশে ফেসবুকের ভিতরে স্বামীকে রাখিয়া স্বামীর পাশে শুয়ে থেকে থেকে অন্য যুবকের সাথে পরকীয়া প্রেম করিয়া দুইটা ছেলে আর মেয়ে রাখিয়া অন্য যুবকের হাত ধরে চলে গেছে এই যুবকটা এতিম হয়ে গেছে আর কান্দে আর কয় আমার মতো এতিম তোরা ভবে হয় না মোবাইল বইয়ের কাছে দিয়া এই সর্বনাশ কইর না আমার মতো তোমরা ভাইজান এতিম হলো না ও যদি চলে যায় আর সাথে এতিম আর আল্লাহর জমিনে হয় কারণ এই বয়সে আমার মতো মানুষ এই বয়সের মানুষ যদি বাদান এই বয়সে যদি বউ মরে বাদান যায় কেউ বিয়ে বসবার চায় না কারণ ওর তো কিছু নাই সব চলে গেছে জীবন যৌবন সব চলে গেছে বাতি একবারে নিভেই গেছে কথা কয় না কথা বাংলাদেশে আমি হিসেব করে দেখছি গত 3 বছর আগে সরকারি হিসেব দিতে একটা পুরুষের ভাগে 3টে করে মহিলা পড়ছে এই বছর মনে হয় 3.5 পড়ছে এখন যদি সরকার একটা ঘোষণা দেয় যে বাংলাদেশের মহিলার হার বেশি কারণ কমাইতে হবে পুরুষ তো বাড়াইতে পারবে না কি কোন বাড়াইতে পারবে তাহলে সরকার যদি ঘোষণা দেয় আগামী কালকের থেকে নিয়ত করে যাদের একটা আছে তারা আরো 2টে করে করে এক করবেন কারা কারা এটা হাত তুলে দেখান তো দেখি না না আপনারা বোর কাছে খুব দুর্বল হয়ে গেছে মানে একজন মানে এদের তাদের সরকারি চাকুরির একটা টাপ আছে 50 দিন টাপ বলতেছে যে বউ দেখে ভয় পান কারা কারা তারা ডাইন পাশে দাঁড়ান আর যারা বড় কথা শোনেন না ভয় পান না সেই লোকটা বাম পাশে দাঁড়ান দেখা গেল অন্য 50 জন লোকই ডাইন পাশে দাঁড়াইছে আর একটা লোক বাম পাশে দাঁড়াইছে তো বলতেছে বাহ 50 জন লোকের মধ্যে এই বেটা চাল নাকি একটাই আছে আর সবকে ভালো ভোর কথা শুনে রাখি তখন এই লোকটা বলতেছে একা একা দাঁড়া বেটা চাল একটাই আছে সেই ভোর কথা শুনে না দাঁড়ান স্যার আমার কথাটাও শুনে যে কি আমার বউ বলছে কেউ যদি ডান পাশে দাঁড়ায় তুমি তো অপর পৃষ্ঠে দাঁড়াবে তাহলে বোঝা গেল এগুলির চাইতে ও আরো কথা কয় না কথা কয় না আমি বুঝেছি বউ দাও ভয় পাইতেছেন মন করতেছে হ্যাঁ যদি হয় তাহলে রাজি কি মানে মানুষের সবকিছু বুড়ো হওয়া যায় মন কিন্তু বুড়ো হয় না কি কর হয় মন তো দাঁত পড়িল চুল পাকিল মনটা কিন্তু বুড়ো হয় না কত কম চুল পাকিয়ে হচ্ছে সাদা দাড়ি পাইকে কদম ফুল মনে ভয় কলম নিয়া কালো করি মাথা চুল যাহায় যৌবনে কালে তাই কি সারে কলম নিলে যাহায় যৌবনের কালে তাই কি সারে কলম নিলে কথা কয় না কথা কয় না সাদা চুল যারা আপনার কালি দিয়া বাদান কালো বানায় ওরা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের সুবিধান ওদের নাকে আসবে না শুনলে কম ঠিক কিনে বাদান বসার জায়গা নাই বসার জায়গা থেকে বসেন না ওই দিক যান আর যদি যারা প্যান পরে আছে ওদের লেগে নিয়েছেন সিএল নিয়েছেন নইলে বসলি বিচি বাড়া পড়বি নি কাঁঠালের বিচি প্যান খালি তোমরাই পড়ছে আমরা পড়ি না প্যান দেখো ওই দেখো কেমন করে বসছে দেখো ওই দেখো দেখো ছিঁড়ে যাবে ছিঁড়বে না এখনো বসবে পারে না বসছে ভয়ে বসছে দাঁত এই বেটা দাঁত বাবা এই বাপ দাঁত ও আর টাকা বিন না আচ্ছা এই বাসে তো জায়গা আছে এই বাসে এসে বসলি তো হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ কোরআন সাক্ষী দেয় রে, সে জামানার পয়গাম্বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইরা আমার। তাহলে আমি বলতেছিলাম কলমা পড়ছি, মুসলমান হয়ে গেছি। এখন মুসলমান যদি হই, মুসলমানের একটা দায়িত্ব হলো, যখন আপনি কলমা পড়ছেন মুসলমান হয়ে গেছেন, একটা মানুষ যদি আপনার 12টার সময় যদি মুসলমান হয়, কলমা পড়ে মুসলমান হয়, তার উপরে জোহরের নামাজ বাজান ফরজ হয়ে যায়। চিল্লা কোন ঠিক কিনে? একজন ব্যক্তি আসর নামাজের 10 মিনিট আগে যদি কলমা পড়ে মুসলমান হয়, ওই লোকটার উপরে আসরের নামাজ বাজান ফরজ হয়ে যায়। ঈশার নামাজের আগে আপনার 5 মিনিট আগে যদি একজন মানুষ আপনার কলমা পড়ে মুসলমান হয়েছে, তার উপরে ওই ঈশার নামাজ ফরজ বাজান হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আপনি কলমা পড়ছেন, মুসলমান হয়েছেন, তার মানে হইল যেই মানুষরা কলমা পড়ছে মুসলমান হয়ে গেছে, তার কথা হইল মুসলমান যেই ব্যক্তি হবে, ঈমান যেই ব্যক্তি আনবে, তার নামাজ প্রথম ফরজ হয়ে যাবে, রমজান মাসে রোজা ফরজ হয়ে যাবে, টাকা থাকলে বাদান যাকাতটা বাদান ফরজ হয়ে যাবে। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করুন, একটা ছেলে আর একটা মেয়েকে যদি বাদান বিয়ে পড়া দেয়, বিয়ার সময় কোনোদিন বলে দেয় না এই মেয়েটা তোমার সাথে বিয়ে দিলাম, এই মেয়েটার সুনু দেওয়া লাগবে, পাউডার দেওয়া লাগবে, কাপড় দেওয়া লাগবে, শাড়ি দেওয়া লাগবে, ব্লাউজ দেওয়া লাগবে, বাপ দেওয়া কাপড় দেওয়া, এরপরে আত্মস্বজন যা আসবে সবকিছু তোমার বহন করা লাগবে, অসুখলে চিকিৎসা দেওয়া লাগবে। কোন ইমাম সাহেব অথবা মেয়ের বাবা অথবা গ্রামের মানুষ অথবা যে 3 জন সাক্ষী আছে, এই ছেলেটার কাছে কি কথাটা বলে? জোর কর, কি বলে? বলে অমুকের ছেলে, অমুকের মিয়া এত টাকা দেলমোহর ঝাড়ছে, তোমাকে আপন স্বামী বলিয়া তোমাকে ওই মেয়েটা কবুল করেছে। ছেলেটা তখন বলে আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। এর মানে হলো, কবুলের মানে হইল, যেদিন দেখতে পাবেন আপনি দেখছেন আপনার ওই মেয়েটাকে পড়িলেন কবুল, তারপরে হাতে থাকবে, বাম হাতে থাকবে বাদান গড়ি, ডান হাতে থাকবে বাদান ছুরি, ওইটা হবে স্ত্রী, মাথা থাকবে লম্বা চুল, ওইটা হবে বাদান, আর করা যাবে না বাদান বুড়া, বাদান রে ওইটাই হবে স্ত্রী, করা যাবে না বাদান বুড়া বুড়ি। ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই বউটাকে যখন কলমা আপনার এক কথায় কবুল করিয়া, 3 কথায় কবুল করিয়া, কাবেল তু বলিয়া বউকে যখন বাড়িতে আনলেন, এই বউটা আপনার সব দায়িত্ব আপনার মাথার উপরে বাদান চলে গেল। শুনুন, বাদান যা কিছু আছে সব কিছু আপনার দিতে হবে। এরপরে আপনার স্বামীর ওই মেয়ের বাড়ির থেকে যত আত্মস্বজন আসবে সব কিছু বাদান বহন করা লাগবে। অসুখ হলে ডাক্তার লাগার লাগবে, চিকিৎসা দেওয়া লাগবে, ওষুধ দেওয়া লাগবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, 3 কথায় কলমা পড়লে বউ যদি তোমার হালাল হয়ে যায়, এরপরে তার দায়িত্ব বরণ পোষণ করার দায়িত্ব তোমার উপরে যখন ফরজ হয়ে যায়, আল্লাহ বললেন কলমা যখন পড়ছো, মুসলমান হয়ে গেছো, নামাজ রোজা হজ যাকাত সত্য কথা সবকিছু তোমার উপরে ফরজ। চিল্লা কোন ঠিক কিরে? খুব খারাপ লাগতেছে নাকি? খুব সুন্দর করে বর্তমান প্রেক্ষাপট, এখন তো মানুষকে ডিজিটাল যুগের মানুষ না, ডিজিটাল কথা না বলে তো বুঝানো যায় না। দেশটা হচ্ছে ডিজিটাল।